আসসালামু আলাইকুম। আজকে তৈরি করব সুজির মালাই চপ। একটি প্যানে দিয়ে দিচ্ছি 2 কাপ তরল দুধ। আমি গরুর দুধ ব্যবহার করেছি, তবে বেশি ভালো হয় যদি ফুল ক্রিম লিকুইড দুধ ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি আর হাফ কাপ চিনি। সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে জাল করতে থাকবো। দুধ বলক আসলে হাফ কাপ দিয়ে দেব সুজি। সুজিটা দিয়ে কিন্তু অনবরত নাড়তে হবে, আর তা না হলে দলা পেকে যাবে এবং নিচ থেকে কিন্তু পুড়ে যেতে পারে। এই সময় চুলার আঁচ রাখবেন মিডিয়ামের থেকে একটু কম। অনবরত নাড়াচাড়া করে মিশিয়ে নিব সবগুলো। 5 মিনিটের মতো জাল করে নিব। দেখবেন আস্তে আস্তে ঘন হয়ে আসছে। জাল করতে করতে এক পর্যায়ে দেখবেন এটা প্যানের গা ছেড়ে ছেড়ে দিচ্ছে। তো এই পর্যায়ে এটা নামিয়ে নিতে হবে। আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি। এটা হালকা ঠান্ডা করে নেব, যতটা আর কি হাতে সহ্য হয় গরম ওই রকম। হাতে অল্প পরিমাণ ঘি লাগিয়ে নেব আর সুজির ডো থেকে অল্প অল্প করে গোল গোল মিষ্টি তৈরি করে নেব। আমি গোল করে হালকা চেপটা করে দিচ্ছি। সুজির মালাই চপগুলো সাধারণত গোল এবং চ্যাপ্টা প্রকৃতির হয়, তবে আপনারা চাইলে কিন্তু একটু লম্বা টাইপেরও বানাতে পারেন। এখন মালাই তৈরি করব। সেই জন্য প্যানে বসিয়ে দিয়েছি আমি হাফ লিটার দুধ। এটা ফুল ক্রিম দুধ ছিল। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। আর দিয়ে দিচ্ছি কোয়ার্টার কাপ চিনি। কোয়ার্টার কাপ চিনি হচ্ছে 1 কাপে 4 ভাগের 1 ভাগ। তো এটা দিয়ে জাল করতে হবে আর অনবরত কিন্তু নাড়তে হবে, যেহেতু একটু ঘন হবে, পরে তলানিতে লেগে যেতে পারে। অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। এখন বলক চলে আসলে দিয়ে দিব মিষ্টিগুলো। আস্তে আস্তে দিতে থাকবেন আর আস্তে আস্তে নাড়াচাড়া করে দিবেন। সবগুলো মিষ্টি দেওয়া শেষ। এবার খুব বেশি কিন্তু নাড়া যাবে না, অল্প করে নাড়া দিয়ে দিতে হবে যাতে মিষ্টিটা লেগে না যায়। অনেকক্ষণ পর পর একটু ঝাঁকিয়ে দিবেন। তারপর এইভাবে 10 মিনিট জাল করার পরেই দেখবেন এটা কিন্তু রেডি হয়ে গেছে। তারপর এটা নরমালে এনে এটা ফ্রিজে রেখে দিবেন। ফ্রিজে 2-3 ঘন্টা রাখার পরে যখন ঠান্ডা হবে তখন পরিবেশন করবেন।